নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু পনিরের ডালনা। তার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম, দুটো বড় সাইজের আলু, আদা কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি আলুগুলোকে অন্য একটা থালায় তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি এবার পনির ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পরে এর মধ্যে পনির ভেজে নেব। পনিরে আলাদা করে নুন আর হলুদ মেশানোর দরকার নেই, কারণ আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, সেটা কিন্তু তেলের সঙ্গে মিশে রয়েছে, তাই আলাদা করে আর দেবো না। সমস্ত পনিরগুলো দিয়ে নিয়ে আমি এটা একটু ফ্রাই করে নিচ্ছি। অল্প লালচে কালার ধরা শুরু হলে আমি এটা তুলে ফেলবো। দেখুন অল্প অল্প লালচে কালার ধরা শুরু হয়েছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে পনিরগুলো কিন্তু সফট থাকবে না। একটু হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো অন্য একটা থালায় তুলে নিচ্ছি। এবার যেটুকুনি তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব জিরে। পনিরগুলোকে এরমভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। যেটুকু তেল রয়েছে তার মধ্যে অল্প একটু সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে 1 ইঞ্চি মতন আদা রয়েছে, 5-6টা কাঁচা লঙ্কা রয়েছে, সেটা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলাটাকে কাঁচা মশলাটাকে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা আদা কাঁচা লঙ্কা এগুলোর গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে ফ্লেমটা লোয়ে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো রয়েছে 1/2 চামচ। চাইলে আপনারা লঙ্কা গুঁড়ো বা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এটা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি পুরোপুরি। লঙ্কা গুঁড়ো দিলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। এবার আমি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। নাড়তে নাড়তে কিন্তু মশলা শুকনো হয়ে আসবে। এবার যখন শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। প্রথমে অল্প একটু জল দিচ্ছি, দিয়ে আরও একটু কষিয়ে নেব। আলুগুলো কিন্তু একদম সেদ্ধ করে নরম করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই রেসিপিটার জন্য। এবার আরও একটু জল দিয়ে দিলাম। এবার আলু ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করে নেব পাশে। এখানে ছোটো চামচের 1/2 চামচ মৌরি, গোটা জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ মানে গোটা গরম মশলা নিয়েছি। এটাকে একটু ফ্রাই করে নেব, 15 সেকেন্ড মতন ফ্রাই করে গুঁড়ো করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা হালকা করে ফ্রাই করে রেখেছিলাম যে পনিরগুলো, সেটা দিয়ে দিলাম। পনিরটাকে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা তৈরি করলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা মেশানো হয়ে গেলে এবার একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। আর ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ একটা আলাদা স্বাদ তৈরি হবে। তা অবশ্যই ভাজা মশলাটা দিয়ে এটা তৈরি করবেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।